জয় করুণাময়ী মা মনসার জয়। প্রতিদিনের মতন আজও মায়ের মন্দিরে স্নান করে ঢুকে পড়েছি, কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর তোমরা জানো আজ বৃহস্পতিবার। সমস্ত ভক্তকে গত বৃহস্পতিবার বা গত কয়দিন ধরেই বলছি মন্দিরে পুজোয় বসা হবে না, কিন্তু মায়ের নিত্য পুজো হবে। বৃহস্পতিবারে যে নিয়মকানুন করে মাকে পুজো করা হয় সমস্ত কিছুই হবে। আর এ দেখো গোপালকে প্রসাদ ভোগ দিয়েছি, ছোট্ট গোপোষণাকে মালা পরিয়ে দিয়েছি। আর মায়ের মালা দেখো, 3টে মালা পড়েছে, মাকে পরিয়ে দিয়েছি। আর মায়ের জন্য ভোগ রান্না করছি, খিচুড়ি অন্ন আর মিষ্টান্ন হচ্ছে। যেহেতু ভক্ত সমাগম আজকে হবে না বা ভক্তদের আসতে না করা হয়েছে, সেই কারণে একদমই অল্প করে ভোগ রান্না করা হচ্ছে। যেটুকুনো নিয়মে মাকে দেওয়ার ততটুকুনই করা হচ্ছে, মিষ্টান্ন আর ভোগ। তাও কিছু ভক্ত পয়সা পাঠিয়েছে মাকে পুজো করার জন্য। তোমরা জানো মায়ের মন্দির কোনো দিনও ফাঁকা যায় না, কেউ না কেউ মাকে পুজো দেয়। আর তার জন্য মায়ের ভোগ রান্না হচ্ছে। আশেপাশের যে কটা বিগ্রহ আছে সবার পুজো কমপ্লিট, এখন শুধু মায়ের পুজোটাই হবে। আর দেখো এক ভক্ত ধূপকাঠি আর মোমবাতি জেলে রেখে গেছে, পুজো দিয়ে গেছে। আমি সকালবেলা স্নান করেই মন্দিরে ঢুকে পড়েছি। যেহেতু মন্দিরে বসা হবে না, সেহেতু একটু তাড়াতাড়ি মন্দিরে ঢুকে পড়েছি। আর মাকে দেখো কত সুন্দর লাগছে। মায়ের শাড়িটা আজকে চেঞ্জ করে দিয়েছি, কারণ হলুদ রঙের শাড়ি তো, হলুদ বা সাদা এই ধরনের কোনো শাড়ি পরালে কি হয়, মানে মায়ের ফুল মালা এগুলো অনেক কিছু পরানো থাকে তো সেগুলো দাগ হয়ে যায়। সে কারণে চেষ্টা করি ওটা বেশি দিন পরিয়ে না রাখার। প্রতি সপ্তাহে মায়ের কাপড় চেঞ্জ হয়, তবু গত সপ্তাহে তোমরা জানো কাপড় চেঞ্জ করাতে পারিনি, টাইম পাইনি। তো মায়ের পুজো হচ্ছে, দেখো সমস্ত যোগাযন্ত্র করে মাকে পুজো দিচ্ছি নিজে হাতে। মায়ের কাছে সবসময় কিন্তু আমি প্রার্থনা করি, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনের আশা পূর্ণ করো। আর এক ভক্ত স্বপ্ন দেখেছে সাপে কামড় দিয়েছে আর কি, স্বপ্নের মধ্যে দিয়েছে। সেই ভক্তকে নামে এক ভক্ত পুজো পাঠিয়েছে, তার নামে মায়ের কাছে দুধ কলা ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। মায়ের কাছে প্রার্থনা করব তার মনের আশা পূর্ণ করুক। আর মাকে দেখো ভক্তদের দেওয়া মালা পরিয়েছি, কিন্তু পুজো দিতে দিতে হট করে কি মনে হলো যে আমি তো প্রতিদিন মাকে একটা করে মালা গেঁথেই দিই, তো কি মনে হলো পুজো দিতে দিতে আমি মায়ের জন্য একটা মালা গাঁথলাম, মালা গেঁথে ঘটে পরিয়ে দিলাম। মালাটা খুব সুন্দর হয়েছে, যেহেতু অনেক ফুল পাওয়া হয়েছে, থোক করে গেঁথেছি, খুব ভালো লাগছিল। তা মায়ের পুজো কমপ্লিট করলাম। মায়ের পুজো কমপ্লিট করে যে ভক্তও পুজো পাঠিয়েছিল সে ভক্তের নামে পুজো দিয়ে, এবং আলাদা করে কি হয় অনেকেই প্রসাদ চায় মায়ের কাছে পুজো দিয়ে। তো পুজো যেহেতু প্রসাদ চাই পুজো দেওয়ার পরে, তার জন্য একটা সিস্টেম মন্দিরে প্রথম থেকেই করা রয়েছে। আমি আলাদা করে কিছু প্লাস্টিকের এখন টিফিন বাটিগুলো পাওয়া যায়, যাই হোক কী একটা বলে, যদি আপনারা কেউ জানেন তো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ওগুলো রাখা হয়, তার নামে পুজো দিয়ে তার প্রসাদটা পাঠানো হয়। আসলে মাকে কেউ যদি পুজো দেয় প্রসাদ না নেয় খুব খারাপ লাগে। তো সেই ভক্তের নামে পুজো দিয়ে প্রসাদ রেডি করে পাঠিয়েছি। আর দেখো মায়ের মালাটা কিন্তু গাঁথা কমপ্লিট হয়ে গেছে। মালাটা একটু শুদ্ধ করে মাকে পরিয়ে দিলাম, মায়ের ঘটেই দিয়েছি। তারপরে মায়ের আরতি ভোগ নিবেদন সমস্ত কিছু করে, যেহেতু আজকে বেশি কিছু করানো হয়নি, শুধুমাত্র খিচুড়ি অন্ন আর তোমার মিষ্টান্ন হয়েছে, তাই দিয়েই মাকে ভোগ দিয়েছি ভক্তি ভালোবাসা দিয়ে। তো মায়ের এখন আরতি হবে। তোমাদের যার যা মনের আশা সবাই মায়ের কাছে বলো, মা ঠিক পূর্ণ করবে। কত সুন্দর দেখো, কি বলবো, যেহেতু তোমরা ভিডিওতে দেখছো একটা আলাদা অনুভূতি, জানো কি ভালো লাগে মায়ের এই সময়টা, যখন সামনে দিয়ে ভোগের থালা ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু জ্বালানো থাকে, এত ভালো সুন্দর গন্ধ বেরোয় এবং এত পবিত্র স্থান লাগে। যাই হোক আজকে একটু খারাপ লাগছিল, কারণ বৃহস্পতিবার মানেই তো প্রচুর ভক্ত সমাগম। তো যেহেতু মন্দিরটা আজকে একটু ফাঁকা, সবাইকে আসতে না করেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে,
তবু কিছু কিছু ভক্তরা এসে মাকে পুজো দিয়ে গেছে। আর দুর্গাপুজোর পরে কিন্তু আবার মন্দিরে বসা হবে নিয়মিত। তোমরা দেখো, মায়ের ভোগ দর্শন করো। আমি কিন্তু মায়ের ভোগে কখনোই তুলসী পাতা ব্যবহার করি না। মায়ের ভোগে জবা ফুল এবং বেলপাতা দিয়ে মাকে ভোগ নিবেদন করি, কারণ মা তো শক্তির দেবী। অনেকেই জানি অনেক কিছু কমেন্ট করবে, তবু যেটা নিয়ম সেটা নিয়ম মাফিকই মা যেভাবে আমাকে বলেছে সেভাবেই আমি মায়ের ভোগের থালায় ফুল দিয়ে অথবা বেলপাতা দিয়ে মায়ের ভোগ নিবেদন করি। মাকে অপরূপ সুন্দর লাগছে, সবসময় মনে হয় জানো তো মা হলো জীবন্ত, এত ভালো লাগে। মায়ের পুজো হয়ে গেছে, প্রচুর ফুল বেলপাতা পেয়েছিলাম। আর যেহেতু ভক্ত সমাগম হয়নি, বেশি মালা পড়েনি, মাত্র 3খানা মালা পড়েছে আর আমি একখানা গেঁথে দিয়েছি। তো দেখো, মায়ের সমস্ত পুজো কমপ্লিট। আর এই যে ভক্তের নামে পুজো ভক্ত পাঠিয়েছে তার নামে প্রসাদটা আলাদা করে রাখলাম। মায়ের পুজো কমপ্লিট হওয়ার পরে আমার প্রতিদিনই যেমন আমরা খেলে এঁটো হয়ে যায় জায়গা, তো মায়ের জায়গাটা আমি মুছে পরিষ্কার করে একদম পরিষ্কার করে মাকে ঘর বন্ধ করে মাকে বিশ্রাম দিলাম। আর আমরা কিন্তু দুধকলার যে বাটিগুলো, ভুল হয়ে গেল, দুধকলার যে বাটি ওগুলো ওঠায় না, ওগুলো মায়ের কাছেই থাকে। বাদবাকি প্রসাদ মা সবাইকে আলাদা করে দিচ্ছে। আশেপাশের যারা আছে